আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বাটা মাছ ভুনা করে দেখাবো। ভুনা করার জন্য নিয়ে নিলাম বাটা মাছগুলো, পরিষ্কার করে নিলাম। ফ্রিজের মাছ একটু লবণ আর হলুদ দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে একদম ফ্রেশ হয়ে যাবে। নিলাম হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কম দিচ্ছি, যেহেতু ভুনা করব ঝোলের পরিমাণ কম দেব। জিরে বাটা, লবণ, মান মতো তেল। তেলের পরিমাণটা আমি বেশি দিই না, যেহেতু মাছটা শুকনো ভুনা করব, এই জন্য পরিমাণটা কম দিলাম। তেলটা গরম হয়ে যায়, তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজটা। আমি বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব মশলাগুলো দিয়ে একটু করে পানি দিয়ে দেবেন, না হলে কিন্তু মশলা পুড়ে যায়। এবার মিক্স করে দেব। আমি মশলাটা 2 মিনিট কষাবো, তারপরে মাছটা দেব। মশলা কষা শেষ, এবার দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালো করে মিক্স করে দেব। মিক্স করা শেষ, এবার দিয়ে দেব মাছগুলো কষানোর জন্য পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ধনিয়া পাতা লাস্টে দেব, টমেটো এখন দেব না, আরও পরে। মাছে বলক চলে আসছে, মাছ সিদ্ধ হচ্ছে, এই টাইমে দিয়ে দেব টমেটো দিয়ে ঢেকে দেব। আমার মাছটা কষানো হয়ে গেছে, আমি আর একটু হালকা জল দিয়ে আর একটু ভালো করে সিদ্ধ করে আরও জলটা শুকাইয়ে লাস্টে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। আরও 5-6 মিনিট রান্না করব। তরকারি রান্না হয়ে গেছে, এবার দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। দেখুন কত সুন্দর কালার হয়েছে, এটা খেতে অনেক মজা, বাসায় ট্রাই করে দেখবেন। এখন রান্না করব লাউটা এরকম একদম পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নেবেন। এটা আমি একদম পানি ছাড়া রান্না করব, একটু পানি দেব না। লাউ থেকে যে পানিটা বাহির হবে সেটা দিয়ে রান্না করব। আমি ডিম দিয়ে রান্না করব। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, কিন্তু ডিম দিয়ে অনেক বেশি মজা হয়। একদম লাস্টে দেব ডিম, এখন না, এটা সিদ্ধ হয়ে গেলে। নিয়ে নিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি। রসুনটা এরকম থেতলা করে দেবেন, তাহলে লাউয়ের সাথে খেতে ভালো লাগে। চুলায় দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, থেতলা করে রাখা রসুন। এবার এগুলো একটু বাদামি কালার করে নেব, লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি কালার করে ভাজানো হয়ে গেছে, পেঁয়াজ রসুন দিয়ে দেব হলুদের গুঁড়াটা অতিরিক্ত দেবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরে বাটা। এই লাউ তরকারিতে লাল মরিচ দেবেন না, লাল মরিচ দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, যেহেতু এটা আমি ডিম দিয়ে রান্না করব। একদম তরকারি হয়ে গেলে লাস্টে কাঁচামরিচ দেব, এখন না, গোটা কাঁচামরিচ দেব। এখন আমি মশলাটা একটু কষাই নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লবণ দিয়ে লাউগুলো ঢেলে দেব। এবার আমি মিক্স করে দেব।
এটা মিক্স করে দিয়ে চুলার আঁচটা একদম লো করে দেবেন, লো করে এটা সিদ্ধ করতে দেবেন। যত সিদ্ধ হবে তত হালকা হালকা পানি বাহির হবে, এই পানির মধ্যে লাউটা হয়ে যাবে। এবার আমি ঢেকে দেব। 2-3 মিনিট পর পর লাউটা মিক্স করে দেবেন। দেখুন লাউ থেকে অলরেডি পানি বাহির হয়েছে। চুলার আঁচটা ছোটো করে রান্না করলে এটা অনেক বেশি মজা হয়, পানি না দিলে। এরকম মিডিয়াম আঁচে রান্না করলাম, 2-3 মিনিট পর পর মিক্স করে দেব। আবারও ডেকে দেব, সিদ্ধ হোক। সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব। নিয়ে নিলাম 2টা ডিম। ডিম দেওয়ার সাথে সাথে গুটে দেবেন। ডিমটা দিয়ে আরও 5 মিনিট রান্না করব। রান্না শেষে ধনিয়া পাতা দিয়ে দেব। শীতকালে ধনিয়া পাতাটা দেবেন, এটা দিলে খেতে ভালো লাগে লাউয়ে। এটা অ্যাভেলেবেল পাওয়া যায় বাজারে। এবার আমি গুটে দেব। লাউ ভালো মতো সিদ্ধ হয়ে গেলে দেবেন, যদি ডিম দিয়ে বেশিক্ষণ রান্না করবেন না। আবারও ডেকে দেব 2-3 মিনিট। লাস্টে দিয়ে দেবেন 5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে, এগুলোও দিয়ে দেবো লাউয়ের মধ্যে। আমার লাউ রান্না শেষ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে সাথে সাথে বন্ধ করে দেবেন, না হলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। বন্ধ করে দিলাম, আমার রান্না শেষ। লাউ রান্না শেষ, দেখুন কত সুন্দর হয়েছে। এটা খেতে অনেক বেশি মজা। আর বাটা মাছ, 2টা রান্নার খুব সুন্দর কালার এসেছে। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।